আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কয়েস আহমদ আছি আপনাদের সাথে। আর আপনারা এই মুহূর্তে দেখছেন ন্যাশনাল ট্রেনিং একাডেমি। আজকে আমি আপনাদেরকে উইন্ডোজ 7 সেটআপ দেওয়ার পদ্ধতি দেখাবো। তো সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর আরেকটা বিষয়, আমি আজকে মাস্ক পরিহিত অবস্থায় ভিডিও করছি, কারণ এখানে অফিস, তো অফিসে অনেক মানুষের ভিড়, অনেক মানুষ যাওয়া আসা করে। তো স্বাস্থ্যবিধি মানার জন্য আমাকে মাস্ক পরে ভিডিও করতে হচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উইন্ডোজ দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটি বিষয় ক্লিয়ার করে নিই। এই যে সি ড্রাইভ দেখতে পাচ্ছেন, এই সি ড্রাইভটি হচ্ছে মূলত উইন্ডোজের ড্রাইভ। তাই সি ড্রাইভের অধীনে যে ডেস্কটপ এবং মাই ডকুমেন্ট রয়েছে, সেখানটার যদি কোনো ফাইল জরুরি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেগুলো আলাদাভাবে অন্য কোনো ড্রাইভে নিয়ে রাখবেন। তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে উইন্ডোজই ওপেন হয় না, তাদের তো আর কিছু করার নেই, আপনারা উইন্ডোজ সেটআপ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার ডেস্কটপ বা মাই ডকুমেন্টের ফাইলগুলো চলে যাবে। আর যাদের উইন্ডোজ মোটামুটি পর্যায়ে দেখা যাচ্ছে বা শো করছে, তাহলে আপনারা চাইলে আপনাদের ফাইলগুলো আপনারা সুরক্ষিত করে নিতে পারেন। তারপরে রিস্টার্ট দিয়ে দিবেন কম্পিউটারটি। রিস্টার্ট দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, খুব সাথে সাথে আপনাকে F2 অথবা ডিলেট অথবা F10, এটা হচ্ছে মাদারবোর্ডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। আপনি F2 ডিলেট অথবা F12 F10 এরকম বাটনগুলোতে প্রেস করলে বায়োসে প্রবেশ করবেন। এই দেখতে পাচ্ছেন আমি বায়োসে প্রবেশ করে গেছি। তো বায়োসে প্রবেশ করার পরে এইখানটা দেখতে পাচ্ছেন আপনারা যে বায়োসে ফার্স্ট বুট আমাকে অবশ্যই সিডি রম অথবা ইউএসবি পেন ড্রাইভ দিতে হবে। যারা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিবেন তারা ইউএসবি পেন ড্রাইভ দিতে হবে, অথবা ফার্স্ট বুট সিডি রমকে দিতে হবে যদি সিডি রম দিয়ে উইন্ডোজ সেটআপ দেন। ফার্স্ট বুট এটা আপনাকে ইনশিওর হতে হবে যে আপনি ফার্স্ট বুট সিডি দিয়েছেন, এবং সেকেন্ড বুট হিসেবে হার্ড ডিস্ক অথবা আপনার যে এসএসডি রয়েছে সেটাকে দিতে হবে। তারপরে বায়োস থেকে সেভ দিয়ে বের হয়ে যেতে হবে। সেভ দেওয়ার অপশন সাধারণত F10 দিয়ে সেভ করতে হয়, অথবা আপনারা একেবারে শেষের দিকে এক্সিট যেখানে থাকবে সেইখানটায় আপনারা চলে যাবেন এবং সেভ দিয়ে বের হয়ে যাবেন। তো এই বিষয়গুলো আসলে বায়োসের ব্যাপারটা হচ্ছে এক এক মাদারবোর্ডে এক এক রকম হয়ে থাকে। আপনারা একটু ঘাটাঘাটি করলে বা খুঁজাখুঁজি করলেই বুঝতে পারবেন আসলে বায়োসের সেটিংটা কীরকম হয়ে থাকে। তো এরপরে রিস্টার্ট দিব আমরা। সেটআপ দেওয়ার জন্য সাধারণত 3 ধরনের ডিভাইস আমরা ব্যবহার করে থাকি। একটি হচ্ছে এক্সটার্নাল ডিভিডি ড্রাইভ, এবং অন্যটি হচ্ছে যে বিল্ডিং যে ডিভিডি ড্রাইভ, যেটি পিসির সাথে বা ক্যাচিংয়ের সাথে লাগানো থাকে, সেরকম একটি ডিভিডি ড্রাইভ অথবা পেন ড্রাইভ দিয়েও আমরা মাঝে মধ্যে সেটআপ দিয়ে থাকি। তো পেন ড্রাইভ দিয়ে সেটআপ দেওয়ার জন্য অবশ্যই আলাদা একটি ভিডিও আমি দিব। পেন ড্রাইভ বুটেবল করার একটি প্রক্রিয়া রয়েছে। তো পেন ড্রাইভকে আগে বুটেবল করে নিতে হয়, তারপরে উইন্ডোজ 7 লোড করে রাখতে হয়। তো এই প্রক্রিয়াটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও দিব। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ডিভিডি রম দিয়ে বা সিডি দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে হয়। আপনি যখনই কনফার্ম হবেন যে আপনার সিডি বা ডিভিডি রমে উইন্ডোজ 7 এর সিডি রয়েছে, তখন সাথে সাথে রিস্টার্ট দেওয়ার পরে প্রেস এনি কি টু ফ্রম সিডি ডিভিডি এরকম একটি লেখা আসলে আপনি কিবোর্ডের যে কোনো একটি কিতে প্রেস করবেন। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে, উইন্ডোজ সেটআপ ইএমএস এনাবল, এবং অন্যটি হচ্ছে রিকভারির অপশন। তো আপনি রিকভারি করতে চাইলেও নিচের অপশনটি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আমরা আজকে প্রথমটি দেখব। উইন্ডোজ ইজ লোডিং নাও। তো উইন্ডোজ লোড নিচ্ছে। স্টার্টিং উইন্ডোজ, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানে আমরা যেটা করব যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবো, এবং পরবর্তীতে আছে কারেন্সি ফরম্যাট, এটাও আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট রাখবো। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড রয়েছে, কিবোর্ড আমরা ইউএস দিব। তারপরে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ইনস্টল নাওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং। তো একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7 এর বিভিন্ন ধরন চলে এসেছে। তো উইন্ডোজ স্টার্টার, হোম বেসিক, এরপরে হচ্ছে 64 বিট এবং 32 বিটটা উল্লেখ করা রয়েছে। এইখানে একটা জিনিস আপনাদেরকে সাথে ক্লিয়ার করি, যে 86 বিট মানে হচ্ছে আপনার 32 বিট, আর 64 বিট মানে হচ্ছে 64 বিট। x86 মিন 32 বিট, এবং x64 বা 64 মানে হচ্ছে আপনার 64 বিট। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, মানে যেটা আমরা 86 দেখছি এটা হচ্ছে মূলত 32 বিট।
তো এরপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি উইন্ডোজ সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে 64 বিট অথবা 32 বিট সিলেক্ট করে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট সিলেক্ট করছি, যেটা x64, তারপরে নেক্সট। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস। তো এখানে অনেকগুলো বিষয় লেখা রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা না পড়লেও অসুবিধা নেই। তারপরে নেক্সট ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, আপগ্রেড এবং কাস্টম অ্যাডভান্স। আপনি নিচেরটা ক্লিক করবেন, কাস্টম অ্যাডভান্স। তো কাস্টম অ্যাডভান্সে ক্লিক করার পরে প্রথম দিকে দেখতে পাচ্ছেন সিস্টেম রিজার্ভ, এটা আসলে খুব কম দেখতে পাচ্ছেন, 100 MBর একটি ড্রাইভ। তো এটা নয়, মূলত হচ্ছে আমাদের সি ড্রাইভটি হচ্ছে ডিস্ক 0 পার্টিশন 2 যেটা সেটা, এবং এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় যা ড্রাইভ অপশনস অ্যাডভান্সে ক্লিক করার পরে ফরম্যাট বাটনে ক্লিক করতে হবে। ফরম্যাট বাটনে ক্লিক করার পরে দেন আবারও ওকে বাটনে ক্লিক করতে হবে। এরকম মেসেজ আসার পরে ওকে বাটন ক্লিক করবেন। তো এখন কিন্তু আমাদের সি ড্রাইভটি ফরম্যাট হয়ে যাচ্ছে, যেটি উইন্ডোজের ড্রাইভ সেটি ফরম্যাট হয়ে গেছে। এখন নতুন করে ইনস্টল করার প্রক্রিয়ার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন কপিং উইন্ডোজ, তারপরে এক্সপান্ডিং উইন্ডোজ ফাইলস। তো এই ফাইলগুলো এক্সপান্ড হবে, এখন একটু সময় নেবে, 100% পর্যন্ত হবে, এখন 0% রয়েছে। হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ইনস্টলিং ফিচার্স, ইনস্টলিং আপডেটস, কমপ্লিটিং ইনস্টলেশন, সবগুলো বিষয় কিন্তু অটোমেটিকলি হবে, আপনাকে শুধু অপেক্ষা করে যেতে হবে। অটোমেটিক্যালি রিস্টার্ট নিবে, অথবা চাইলে আপনারা রিস্টার্ট নাও বাটনে ক্লিক করে রিস্টার্ট নিতে পারেন। এখন রিস্টার্ট নেওয়ার পরে আর ভুলেও আপনারা কিবোর্ডের কোনো কিতে প্রেস করবেন না, তা না হলে আবার প্রথম থেকে বুট হয়ে যাবে। এখন আমরা একটু অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন স্টার্টিং উইন্ডোজ লেখা চলে এসেছে। সেটআপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিং। এই কাজগুলো আসলে উইন্ডোজ তার নিজে থেকেই করে নিবে, আপনারা শুধু বসে থেকে দেখবেন পরবর্তী কাজগুলো কি হয়। সেটআপ ইজ স্টার্টিং সার্ভিস। তারপর দেখতে পাচ্ছেন কমপ্লিটিং ইনস্টলেশনের যে প্রসেসটা সেইখানটা চলে এসেছে। তো এখন আবার আমরা অপেক্ষা করি। সেটআপ উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইউর কম্পিউটার। তার মানে হচ্ছে যে সেটআপ কন্টিনিউ হবে, এরপর আবার রিস্টার্ট নিবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রিস্টার্ট নিয়ে নিয়েছে।
Setup is preparing your computer for fast use. এখানে ইউজার নেম দিতে হবে, তো ইউজার নেমটি আমি দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে একটি ইউজার নেম দিয়ে দিবেন। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে চাইলে আপনারা পাসওয়ার্ড সেট করে নিতে পারেন, তো আমি আর পাসওয়ার্ড দিচ্ছি না। তারপর নেক্সটে করার পরে এখান থেকে আপনারা আস্ক মি লেটার দিয়ে দিবেন। তারপরে এখান থেকে টাইম জোন সিলেক্ট করবেন ঢাকা, আমি দিচ্ছি ঢাকা। ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডেট এবং টাইম অটোমেটিক্যালি ঠিক হয়ে আসছে। তো আমি নেক্সট বাটনে ক্লিক করছি। তো এরপরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইজ ফাইনালাইজিং ইউর সেটিং। তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম লেখা চলে এসেছে। তারপর হচ্ছে প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ। তো একটু সময় নেবে। এখন কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, সেটআপের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শাটিং ডাউন। তো আবারও কম্পিউটার বন্ধ হয়ে গেছে, অটোমেটিকলি রিস্টার্ট নিবে। রিস্টার্ট নেওয়ার পরে আবার অন হবে। এই আমাদের কাজ শেষ। এখন আমাদের কম্পিউটারটি পুরোপুরি উইন্ডোজ সেটআপ হয়ে গেছে। আমাদের কম্পিউটার এখন উইন্ডোজ সচল একটি কম্পিউটার। তো দেখতে পাচ্ছেন স্টার্টিং উইন্ডোজ। ওয়েলকাম। দেখতে পাচ্ছেন কম্পিউটারটি অন হয়ে গেছে এবং উইন্ডোজ সচল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে দিস পিসি বা মাই কম্পিউটার নামে যে আইকনটি রয়েছে সেটি দেখা যাচ্ছে না। তো আমরা এখন পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব চেঞ্জ ডেস্কটপ আইকন। তারপরে এখানে কম্পিউটার সিলেক্ট করব, তারপরে ইউজার ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে মাই কম্পিউটারের আইকনটি দেখা গেছে। আশা করি বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।